হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের আমি ভিডিওতে দেখাবো লেটকা খিচুড়ি। আর লেটকা খিচুড়ি কিন্তু আমাদের অনেকেরই খুব প্রিয় একটি খাবার। মানে বৃষ্টি হলে তো কথাই নেই, লেটকা খিচুড়ি আমরা অনেকেই পছন্দ করি। তো আজকে আমি আপনাদের সাথে সেই মজাদার লেটকা খিচুড়ি রেসিপিটি শেয়ার করব। তো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে ফলো মাই পেজ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের রান্নাটা আমি ঘরে থাকা মশলা দিয়ে রান্না করব। আর আমি এখন নিয়েছি চীনাবাদাম, কাঠবাদাম, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ আর হইতাছে দারুচিনি, এলাচ। এই মশলাগুলো এখন আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। তো আমি এগুলো এখন ব্লেন্ড করতেছি। তারপরে এখন চুলায় আমি একটা কড়াই বসায় দিই আর দিয়ে দিতেছি অল্প একটু তেল। আর তেলের মধ্যে এখন দিয়ে দিতেছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিতেছি রসুন কুচি। আর পেঁয়াজ আর রসুনটাকে এখন আমি একটু হালকা করে ভেজে নেব। তো হালকা ভাজার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর এখন আমি দিয়ে দিতেছি 2টা তেজপাতা ছিঁড়ে আর 1 চা চামচের মতো কাঁচা জিরা। আর এগুলো এখন আমি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতেছি। তারপর এটাকে আমি এখন শাক বানাবো, মানে পাটায় বেটে বা ব্লেন্ডার করে এটাকে এখন শাক বানাবো। তো দেখতে পারতেছেন আমার ভাজা হয়ে গেছে, কিন্তু একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো এইটাকে এখন আমি নামাই নেব। তারপর হইতাছে ব্লেন্ডার করে নেব। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। তো এটা হইতাছে শাক বাটা বলে। তারপর এখন চলে আসলাম মূল রান্নায়। আর আমি প্রথমে দিয়ে দিতেছি তেল। আর তারপর এখন দিয়ে দিতেছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর একটু নেড়ে চেড়ে নিতেছি। তারপর এখন দিয়ে দিতেছি 2-3টা তেজপাতা ছিঁড়ে। তারপরে এটা একটু ভাজা ভাজা করে নেব। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি দিয়ে দিতেছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। তারপর একটু নেড়ে চেড়ে নিতেছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখন আমি দিয়ে দিতেছি 2 টেবিল চামচ প্রথমে যে বাদাম আর কাঁচা মশলাটা ব্লেন্ডার করছিলাম সেই মশলাটা 2 টেবিল চামচ দিয়ে দিতেছি। তারপর এখন দিয়ে দিতেছি লবণ। তারপরে এখন দিতেছি 2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর এখন দেব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখানে কম বা বেশিও দিতে পারেন। যদি ঝাল আরও বেশি খেতে চান তাহলে মরিচের পরিমাণটা একটু বাড়াই দিবেন। তারপর এখন আমি মশলাটা কষিয়ে নেব। তো এখন আমি অল্প পরিমাণে একটু পানি অ্যাড করতেছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো পানিটা দেওয়ার পরে আমি এখন মশলাটা কষিয়ে নেব ভালোভাবে। তো দেখতে পারতেছেন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, অনেকটাই তেল ছেড়ে দিছে মশলার থেকে। তো এখন আমি মাংসটা অ্যাড করতেছি। এখানে আমি গরুর মাংস নিছি। আপনারা চাইলে মুরগির মাংস বা অন্য কোনো মাংস দিয়েও রান্না করতে পারেন। তো এখন আমি মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি। তারপর এটা আমি এখন ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম। আর দেখেন অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিছে মাংসের থেকে। আর এটাকে আমি আরও একটু কষিয়ে নেব ভালোভাবে। তার আগে আমি এখন দিয়ে দিতেছি আলু। তো আলুটা দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা পরিমাণ মতো আলু দিয়ে দেবেন। তো আমি এখন আলুটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা অ্যাড করতেছি। তারপর এটা আমি আবারও ঢেকে রেখে দিতেছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে আবার ফিরে আসলাম।
আর আমার মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি চাল আর ডাল। আর আমি আজকে এই রান্নাটা যেহেতু ঘরোয়া মশলা দিয়ে রান্না করতেছি, তার জন্য আমি ঘরে থাকা যে ভাতের চালটা থাকে সেটা দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে লাল চাল বা খিচুড়ির চালও ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় লাল চাল বা খিচুড়ির চালটা ঘরে থাকে না, তার জন্য আজকে আমি এই চালটা দিয়ে রান্না করে দেখাইতেছি। আর আমি সাথে দিছি মসুর ডাল আর মুগ ডাল। আপনারা চাইলে যে কোনো ডালই এখানে ইউজ করতে পারেন, তো সেটা আপনাদের ইচ্ছা। আমি এখানে 2 পদের ডাল ইউজ করতেছি। আর এখন আমি এই চালটাকে একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। আর পানিটা হলো আপনারা যে পরিমাণে চাল আর ডাল নেবেন তার ডাবল হইতেছে পানি দিবেন। আর এটা যেহেতু লেটকা খিচুড়ি, তাই পানির পরিমাণটা একটু বেশিই দিবেন। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর এটা আমি এখন কিছুক্ষণ ঢেকে রেখে দেব যে পর্যন্ত বলক না আসে। আর বলক আসার পরে ফিরে আসলাম। তারপর আমি এখন দিয়ে দিতেছি গাজর আর হইতেছে টমেটো কুচি। গাজর আর টমেটো কুচিটা অপশনাল, আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন, কারণ অনেকেরই গাজর টমেটো সবসময় থাকে না। তারপর এখন আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটে রাখছি। তারপর এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। আর এখন কিন্তু চালটা ভালোভাবে সিদ্ধ হইতে হইব। ফিরে আসলাম 15 মিনিট পরে। আর এখন কিন্তু আমার চালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। দেখতে পারতেছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এখন এই পর্যায়ে আমি অ্যাড করব 3 টেবিল চামচ শাক বাটা। তো শাকটা দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছি সব মশলাগুলো একসাথে, যাতে নিচে লেগে না যায়। তারপরে এই খিচুড়িটা আমি আরও 10 মিনিট রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পরে। আর এখন দেখতেই পারতেছেন আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। চাল ডাল মাংস সব কিছু কিন্তু একদম 100% সিদ্ধ হয়ে গেছে। আর খিচুড়িটা অনেকটাই গাঢ় হয়ে আছে। আর এখন আমি অ্যাড করতেছি ঘি, কারণ ঘি না দিলে খিচুড়ির মধ্যে একটা সুন্দর গ্রান আসে না। আর ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে। তো আপনারা চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, গরুর খাঁটি ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব সুন্দর একটা গ্রান আসে। আরও 2 মিনিট রান্না করে নিতেছি। আর তারপর ফাইনালি আমার রান্না শেষ। আর এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। তো এটা হলো আমার রান্নার ফাইনাল লুক। আর এভাবে একবার হলেও বাসায় রান্না করে ট্রাই করবেন, আশা করি সবাই অনেক বেশি পছন্দ করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর দেখা হইব অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।